রয়্যাল রাম্বল 2025-এ আমরা এমন কিছু রিটার্ন দেখতে চলেছি যেটি আমরা সারপ্রাইজলি এই রিটার্নগুলো আমরা দেখতে চলেছি 2025-এ রয়্যাল রাম্বলে। প্রথমেই বলতে চাই ব্রক লেসনারকে নিয়ে। ব্রক লেসনার কিন্তু 2025 সালে রয়্যাল রাম্বলে এন্ট্রি করতে চলেছে। এটা কিন্তু মোটামুটি ধরতে গেলে প্রায় 100% গ্যারান্টি হয়ে গিয়েছে। তো আমরা সকলে চাইবো যেন ব্রক লেসনার 2025 সালে রয়্যাল রাম্বলে এন্ট্রি করে এবং সে একটা যেন ভালো পজিশনে চলে যেতে পারে 2025 সালের দিকে। এছাড়া রয়েছে বিগি। যেহেতু আমরা নিউডের সাথে বিগির একটা স্টোরি আমরা দেখতে পেয়েছি লাস্ট কিছু মাস যাবৎ, তো সেখানে অবশ্যই আমরা বিগিকে রিটার্ন করতে দেখতে পাবো যদি স্টোরি অনুযায়ী ঠিক থাকে। তো আমরা সকলে চাইবো বিগি যেন রিটার্ন করতে পারে 2025 সালে রয়্যাল রাম্বলে। এবং কি অনেকে বলছে যে দ্য রক চলে আসতে চলেছে 31 মানে 31 নম্বর, কিন্তু আমার মনে হয় না যে রক আসবে 31 নাম্বারে। সে যদি আসে অবশ্যই সে নাম্বার 1-এ আসবে অথবা সে নাম্বার 30-তে চলে আসবে। এবং কি ওমেন্সদের মধ্যে রয়েছে কিছু বড় বড় নাম, তার মধ্যে রয়েছে আসুকা, এলেক্সা ব্লিস এবং কি জেড কারগিল। তো আসুকা কিন্তু ইনজুরিতে পড়ে গিয়েছে বেশ কিছুদিন আগে, তো সে কিন্তু বর্তমানে WWE-তে রিটার্ন করতে পারছে না। তো ধারণা করা হচ্ছে যে রয়্যাল রাম্বল 2025-এ আমরা আসুকাকে রিটার্ন করতে দেখতে পাবো। এবং কি রিটার্ন করতে চলেছে এলেক্সা ব্লেস। এলেক্সা ব্লেস রিটার্ন করবে সেটা মোটামুটিভাবে এখন কনফার্ম হয়ে গিয়েছে। এবং কি ওয়ার 6-এর সাথে তার স্টোরি কন্টিনিউ হতে চলেছে রয়্যাল রাম্বলের পর থেকে। এছাড়া আমরা দেখতে পেয়েছিলাম জেড কারগিল কিন্তু অ্যাটাকের কারণে চলে গিয়েছিল WWE বাইরে। তো সে এই বছর রয়্যাল রাম্বলে এন্ট্রি করতে চলবে এবং এমনটা হতে পারে জেড কারগিল হয়তো রয়্যাল রাম্বল জয়ী লাভ করতেও পারে। বিয়াঙ্কা বেলার অথবা নেমি কে অ্যাটাক করেছিল জেড কারগিলকে আমরা কিন্তু এখনো জানি না। তো যে অ্যাটাক করে থাকুক আমরা রয়্যাল রাম্বলের পর থেকে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো এই রিটার্নগুলো রয়্যাল রাম্বল রিটার্ন হতে চলেছে মোটামুটিভাবে 100% বলা যেতে পারে। তো আপনার কি মনে হয় রয়্যাল রাম্বলে কে বা কারা রিটার্ন করতে চলেছে তা কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।